দেখো আসমানে সূর্যটা উঠেছে, সূর্যের জন্য কি আমরা এসেছি দুনিয়ার মধ্যে? কথা বলেন, আমরা কি সূর্যের জন্য এসেছি? না, সূর্য আমাদের জন্য, আমরা সূর্যের জন্য নয়। চন্দ্র আমাদের জন্য, আমরা চন্দ্রের জন্য নয়। নক্ষত্র আমাদের জন্য, আমরা নক্ষত্রের জন্য নয়। দুনিয়া আমাদের জন্য, আমরা দুনিয়ার জন্য নয়। এভাবে যদি প্রত্যেকটা মখলুকাতকে জিজ্ঞেস করেন, গাছ আমি কি তোমার জন্য? গাছ বলবে না না, তুমি আমার জন্য নয়, বরং আমি গাছ তোমার জন্য এসেছি। ফলকে, যেই ফল খাচ্ছেন সেই ফলকে জিজ্ঞেস করেন, ফল আমি কি তোমার জন্য? ফল বলবে না না, আমি তোমার জন্য এসেছি, তুমি আমার জন্য নয়। তুমি তো মানুষ, আশরাফুল মখলুকাত, তোমার জন্য আমি ফলকে তৈরি করা হয়েছে। সাগরকে জিজ্ঞেস করেন, সাগর তুমি কার জন্য? সাগর বলবে তুমি মানুষ, আমি তোমার জন্য। আমি সাগরের মধ্যে বিশাল মাছ দেওয়া হয়েছে, প্রচুর মাছ দেওয়া হয়েছে, এগুলো তোমার জন্য রিজিক দেওয়া হয়েছে, তোমার জন্য আমি সৃষ্টি হয়েছি। পাহাড়কে জিজ্ঞেস করো, পাহাড় বলবে মানুষ, আমি তোমার জন্য সৃষ্টি হয়েছি। তুমি ঝর্ণাকে জিজ্ঞেস করো, পাহাড় থেকে ঝর্ণা বয়ে চলছে, ঝর্ণা তুমি কেন এসেছো? কেন তুমি ঝর্ণা এত সুন্দর করে বহমান হও? ঝর্ণা বলবে মানুষ, আমি তোমার জন্য এসেছি, আল্লাহ আমাকে তোমার জন্য সৃষ্টি করেছেন। এভাবে প্রত্যেকটা মখলুকাতকে জিজ্ঞেস করেন, দুনিয়ার সমস্ত মখলুকাত উত্তর দিবে একটা, মানুষ আমি তোমার জন্য এসেছি। এরপরও মানুষের কথাই এগুলো চলছে না, সবকিছুই মানুষের কথাই চলছে না। সবকিছুকে যদি মানুষের কথাই চলতে হয়, মানুষ তুমি কার জন্য এসেছো? মানুষ তুমি কার জন্য হবে? মানুষকে তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তোমার ইবাদত করব, কিভাবে তোমার ইবাদত করব? মডেলটা কি হবে? আইকনিক পার্সনটা কি হবে? তোমার ইবাদতের মাধ্যমটা কি হবে? তোমার ইবাদতের প্রক্রিয়াটা কে শিখাবে? বলে আমার হাবিবকে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি, আমার হাবিব তোমাদের জন্য প্রেরণ করে দিয়েছি, আমার হাবিবকে তোমাদের কাছে প্রেরিত করেছি। এর চেয়ে বড় মর্যাদা তোমাদের কাছে আর কিছু হতে পারে না, এর চেয়ে বড় রহমতের তোমাদের কাছে আর কিছু হতে পারে না। এই কারণে আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও ঈমানদারেরা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ইহসান, বড় রহমত যে তোমাদের কাছে আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন, আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছেন, আল্লাহ তার মাহবুব নবীকে প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। जुबान खुले हृदय दिए उच्च आवाजे एक बार बोलिए अल्हम्दुलिल्लाह। पवित्र कुरानुल करीम থেকে
এমন একটি আয়াত চয়েস করে নিয়েছি যে আয়াত কানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে ঈমানদারেরা, ওয়াতাসিমু ইতিসাম করো, আঁকড়ে ধরো, একেবারে শক্তভাবে ধরো, বিহাবলিল্লাহ আল্লাহর রশিকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর রশিকে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর রশিকে ধরো। আল্লাহ একাকী ধরবো রশিকে? আল্লাহ বলেন না না, একাকী ধরবা না, জামিআন একত্রিত হয়ে, আবাল বৃদ্ধ বনিতা মা বোনেরা সবাই একত্রিত হয়ে আল্লাহর রশিকে ধরো। ওয়ালা তাফাররাকু, ফিরকা হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, আলাদা আলাদা হয়ে যেও না, বরং একত্রিত হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন একত্রিত হয়ে ধরো। আপনি এই মজলিসে এসেছেন, আজকের এই শিশু থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, বৃদ্ধ বাবা পর্যন্ত সবাই একত্রিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? একত্রিত হয়ে কি আয়োজন করেছি? আল্লাহর হাবিবের সালাখানের মাহফিল আয়োজন করেছি, আল্লাহর হাবিবের মিলাদের কথা বলার আয়োজন করেছি, আল্লাহর হাবিবের মিলাদ উপলক্ষে আল্লাহর জিকিরের আয়োজন করেছি, আল্লাহর প্রশংসার আয়োজন করেছি, আল্লাহর কালামের আয়োজন করেছি, নবীর নাতে মুস্তাফার আয়োজন করেছি। এভাবে একত্রিত হওয়াটার নাম আল্লাহ বলছেন ইতিসাম বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে আঁকড়ে ধরা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় ফায়দা, সবচেয়ে বড় লাভ হচ্ছে প্রতিটা দুয়ারে দুয়ারে গিয়ে, প্রতিটা ঘরে ঘরে গিয়ে সবাইকে দাওয়াত করে এসে একত্রিত করতে পেরেছি। এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ যে বলেছেন তোমরা একত্রিত হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, সেটার বাস্তবায়ন হয়েছে, কোরআনের বাস্তবায়ন হয়েছে, কোরআনের নির্দেশের বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর ফায়দা হলো আমরা সরাসরি আল্লাহর আয়াতের অনুসরণ করতে পেরেছি এই মাহফিলের মাধ্যমে। এর চেয়ে বড় লাভের বিষয় আর কিছু হতে পারে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা শুনো, একত্রিত হও, একত্রিত হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, তাফসীর সবাই বুঝেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম, সমস্ত সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী ছিল না যারা কোরআন বুঝতেন না। সমস্ত সাহাবায়ে কেরাম কোরআন বুঝতেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাদিস মোবারকা বুঝতেন, সাহাবায়ে কেরাম সবাই বুঝতেন। কিন্তু সাহাবীদের মধ্যে একজন ব্যক্তিকে রাইসুল মুফাসসিরিন বলা হয়েছে। রাইসুল মুফাসসিরিন মানে হচ্ছে যত মুফাসসির রয়েছে, তাফসীর কারক রয়েছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর বাবারা, আমরা মাহফিলে একত্রিত হয়েছি। মাহফিলে যখন আল্লাহর কালাম হয়, আল্লাহর কথা হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমে নির্দেশনা করেছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হয় কোনো জায়গায়, তখন আমাদের দায়িত্ব কি? আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন, কোরআনের তেলাওয়াত যখন তোমার কানের দিকে আসবে, কোরআনের আওয়াজ যখন তোমার কাছে আসবে, একেবারে গভীর মনোযোগ দিয়ে সেই আওয়াজকে, সেই তেলাওয়াতকে শ্রবণ করো। ওয়া আনসিতু, এবং একেবারে চুপ হয়ে যাও। এই মজলিস কোরআনের মজলিস। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মজলিসে কোনো কথা বলা যাবে? এখন আমার ভাইয়েরা যারা কথা বলছেন, তারা আল্লাহর কালামের বিপরীত কাজ করছেন। আমি আবারও সবাইকে বলছি, আল্লাহর কালাম যখন তেলাওয়াত হয়, আল্লাহর কোরআনের কথা যখন হয়, তখন দুনিয়ার আর কোনো কথা চলতে পারে? একমাত্র কথা চলবে যখন শুধু আল্লাহর, আর সবগুলো কান সেই আল্লাহর কালামের দিকে থাকবে। জবান শুধু তখনই কথা বলবে যখন ওই তেলাওয়াতকারী বলবে। একটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতে কারিমায় বলছেন তোমরা আল্লাহর রশিকে ধরো। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হলো হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি, আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? তখন তিনি বললেন আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আর একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই কারণে কবি নজরুল ইসলাম খুব চমৎকার ভাবে বলছেন দুনিয়ার মানুষ হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি, আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কবি নজরুল তার কবিতা দিয়ে চমৎকার ভাবে সেটা তুলে ধরছেন। কবি নজরুল বলছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। কবি নজরুল খুব চমৎকার ভাবে বলছেন রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে अपने में से अल्लाह के जे पाइते चाय हजरत के बालों में से, अर्श कुर्सी लोह कलम ना चाहिए পেয়েছে সে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কবি নজরুল বলছেন তুমি আল্লাহর ঘরে যেতে চাও, তুমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক মজবুত করতে চাও, তাহলে একটা রশি ধরো। যেন কোরআনেরই তাফসীর করে দিয়েছেন, কোরআনের কথাটাই যেন কবি নজরুল বলছেন রসুল নামের রশি ধরে তুমি রসুলের রশি ধরতে হবে। রসুলকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে, তোমার সম্পর্ক বাইতুল্লাহর সাথে হয়ে যাবে, তোমার সম্পর্ক আল্লাহর সাথে যদি হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় সমগ্র মখলুকাত তার কদম তলে এসে যায়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো তুমি যদি সমগ্র জাহানের জন্য শ্রেষ্ঠ ব্যক্তি হতে চাও, তুমি যদি সমগ্র জাহানের কাছে দামি হতে চাও, তাহলে তোমার একটা করণীয় আছে। ডক্টর আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদ সে ওয়ফা तूने तू हम तेरे है, ये जहां सीज है क्या लौह कलम भी तेरे है। डॉक्टर আল্লামা ইকবাল বলছেন যদি সমগ্র জাহান তোমার জন্য বানাতে চাও, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন সাখারাল্লাহু লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছুকে তোমার জন্য তোমাদের জন্যই মুসাখখার করে দেওয়া হয়েছে। দেখো আসমানে সূর্যটা উঠেছে, সূর্যের জন্য কি আমরা এসেছি দুনিয়ার মধ্যে? কথা বলেন, আমরা কি সূর্যের জন্য এসেছি? না, সূর্য আমাদের জন্য, আমরা সূর্যের জন্য নয়। চন্দ্র আমাদের জন্য, আমরা চন্দ্রের জন্য নয়। নক্ষত্র আমাদের জন্য, আমরা নক্ষত্রের জন্য নয়। দুনিয়া আমাদের জন্য, আমরা দুনিয়ার জন্য নয়। এভাবে যদি প্রত্যেকটা মখলুকাতকে জিজ্ঞেস করেন গাছ আমি কি তোমার জন্য, গাছ বলবে না না তুমি আমার জন্য নয়, বরং আমি গাছ তোমার জন্য এসেছি। ফলকে যেই ফল খাচ্ছেন সেই ফলকে জিজ্ঞেস করেন ফল আমি কি তোমার জন্য, ফল বলবে না না আমি তোমার জন্য এসেছি, তুমি আমার জন্য নয়। তুমি তো মানুষ, আশরাফুল মখলুকাত, তোমার জন্য আমি ফলকে তৈরি করা হয়েছে। সাগরকে জিজ্ঞেস করেন সাগর তুমি কার জন্য, সাগর বলবে তুমি মানুষ, আমি তোমার জন্য। আমি সাগরের মধ্যে বিশাল মাছ দেওয়া হয়েছে, প্রচুর মাছ দেওয়া হয়েছে, এগুলো তোমার জন্য রিজিক দেওয়া হয়েছে, তোমার জন্য আমি সৃষ্টি হয়েছি। পাহাড়কে জিজ্ঞেস করো, পাহাড় বলবে মানুষ আমি তোমার জন্য সৃষ্টি হয়েছি। তুমি ঝর্ণাকে জিজ্ঞেস করো, পাহাড় থেকে ঝর্ণা বয়ে চলছে, ঝর্ণা
তুমি কেন এসেছো, কেন তুমি ঝর্ণা এত সুন্দর করে বহমান হও। ঝর্ণা বলবে, মানুষ আমি তোমার জন্য এসেছি, আল্লাহ আমাকে তোমার জন্য সৃষ্টি করেছেন। এভাবে প্রত্যেকটা মখলুকাতকে জিজ্ঞেস করেন, দুনিয়ার সমস্ত মখলুকাত উত্তর দিবে একটা, মানুষ আমি তোমার জন্য এসেছি। এরপরও মানুষের কথাই এগুলো চলছে না, সবকিছুই মানুষের কথাই চলছে না। সবকিছুকে যদি মানুষের কথাই চলতে হয়, মানুষ তুমি কার জন্য এসেছো, মানুষ তুমি কার জন্য হবে, মানুষকে তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তোমার ইবাদত করব, কিভাবে তোমার ইবাদত করব, মডেলটা কি হবে, আইকনিক পার্সনটা কি হবে, তোমার ইবাদতের মাধ্যমটা কি হবে, তোমার ইবাদতের প্রক্রিয়াটা কে শিখাবে। বলে আমার হাবিবকে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি, আমার হাবিবকে তোমাদের জন্য প্রেরণ করে দিয়েছি, আমার হাবিবকে তোমাদের কাছে প্রেরিত করেছি। এর চেয়ে বড় মর্যাদা তোমাদের কাছে আর কিছু হতে পারে না, এর চেয়ে বড় রহমতের তোমাদের কাছে আর কিছু হতে পারে না। এই কারণে আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, ও ঈমানদারেরা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ইহসান, বড় রহমত যে তোমাদের কাছে আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন, আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছেন, আল্লাহ তার মাহবুব নবীকে প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল এটাই বলছেন, সারা জাহান তোমার হয়ে যাবে তুমি যদি একজনের হয়ে যাও। কার হব? তখন তিনি বলছেন, কি মোহাম্মদ সে ওয়াফা, কি মোহাম্মদ সে ওয়াফা, তুমি মোহাম্মদে আরবির একজন গোলাম হয়ে যাও, মোহাম্মদে আরবির ওয়াফাদার গোলাম হয়ে যাও। যদি ওয়াফাদার গোলাম হতে পারো, সমগ্র জাহান তোমার হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো একত্রিতভাবে। মাজমা হয়ে এই মাহফিল আমাদের সবাইকে একত্রিত করেছে, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাফাররাকু, পৃথক পৃথক হয়ে যেও না, আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ একত্রিত তো হয়েছি, এখন আল্লাহ বলছেন একত্রিত হয়ে কি করবা? একত্রিত হলাম তো কি করব? বলে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। বলে, মাহফিলে একত্রিত হয়েছো, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই এক জায়গায় এসেছো। এখন তোমাদের কাজ হচ্ছে ওয়াজকুরু, জিকির করো। কি করো? ওয়াজকুরু, জিকির করো। আল্লাহ কিসের জিকির করব? জিকির তো অনেক প্রকার আছে, আল্লাহ কিসের জিকির করব? আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের জিকির করো, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের কথাটা স্মরণ করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করব, কোন নিয়ামতের কথা? তুমি তো আমাদের চোখ দিয়েছো, এটা তো অনেক বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? চোখ আমাদের আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত কিনা? নিয়ামত। হাত আমাদের আল্লাহ প্রদত্ত নিয়ামত, ব্রেন আমাদের আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ কোন নিয়ামতের কথা বলবো, কোন নিয়ামতের কথা স্মরণ করব? তোমার নিয়ামত তো এত যে লা তুহসা, যেটাকে গণনায় আনা যায় না, সীমাবদ্ধ করা যায় না। আল্লাহ জিকির করতে করতে যদি সারাটা জিন্দেগি কাটিয়ে দিই, আমার ওয়াফাত চলে আসলো, তুমি আবার আমাকে হায়াত দিয়েছো, এরকম করতে করতে আবার হায়াত দিয়েছো, পুরো জিন্দেগি কোরবান করেছি, আবার মৌত দিয়েছো, আবার হায়াত দিয়েছো, আবার মৌত দিয়েছো। এভাবে যদি 100 কোটি জিন্দেগি আমাকে দাও, 100 কোটি জিন্দেগির সমস্ত সময় দিয়ে যদি আল্লাহ তোমার প্রশংসা করি, তোমার নিয়ামতের জিকির করি, তারপরেও তো তোমার নিয়ামত শেষ হবে না, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু তোমার নিয়ামত শেষ হবে না। তুমি কোন নিয়ামতের বেশি জিকির চাও? আল্লাহ তুমি কোন নিয়ামতের জিকির করতে বলো? আমাদেরকে একটু হাস করে দাও না, আমাদেরকে একটু নির্দিষ্ট করে দাও না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার নির্দিষ্ট করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে ওই নিয়ামতের শুকরিয়া করো, ওই নিয়ামতের জিকির করো। আল্লাহ কোন নিয়ামত?
বলে ইসকুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। বলে স্মরণ করো ওই নিয়ামতের কথা যখন তোমরা পরস্পরের মধ্যে শত্রুতা ছিল, তোমাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ ছিল, তোমাদের পরস্পরের মধ্যে এমন শত্রুতা ছিল, একজন আরেকজনের চেহারা দেখতা না, একজন আরেকজনকে দেখলে মুখ ফিরিয়ে চলে যেতে, একজন আরেকজনকে কোনো মায়া মমতা করতা না। যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দী ধরে, 100টা বছর ধরে তোমরা একের সাথে এক যুদ্ধ করেছো, একজন আরেকজনকে হত্যা করেছো, হত্যার বদলায় হত্যা করেছো। এভাবে চলতে চলতে 100 বছর পর্যন্ত তোমাদের যুদ্ধ চলেছে। আমার নিয়ামত যখন তোমাদের কাছে পৌঁছেছে, আমার নিয়ামত যখন তোমাদের কাছে পৌঁছে গেল, তখন তোমাদের যুদ্ধগুলো সব বন্ধ হয়ে গেল। তোমাদের যুদ্ধ ছিল, শত্রুতা ছিল, বিদ্বেষ ছিল, হিংসা ছিল, তোমরা পরস্পরকে ঘৃণা করতা। কিন্তু আমার নিয়ামত তোমাদের কাছে যাওয়ার সাথে সাথে তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়ে গেল। একজন আরেকজনকে বুকে জড়িয়ে নিয়েছো, একজন আরেকজনকে ভাই বানিয়ে নিয়েছো, একজন আরেকজনকে বললা ভাই তুমি আমার ভাই, আজকে থেকে তোমার সাথে আর কোনো যুদ্ধ নাই, আজকে থেকে তোমার সাথে আর কোনো শত্রুতা নাই, আজকে থেকে তোমার সাথে আর কোনো ঘৃণার সম্পর্ক নাই। আমি আমার জানের চেয়েও তোমায় ভাইকে বড় মহব্বত করি। যেই নিয়ামত পেয়ে তোমাদের শত্রুতা চলে গেছে, যেই নিয়ামত পেয়ে তোমাদের হিংসা বিদ্বেষ চলে গেছে, যেই নিয়ামত পেয়ে তোমাদের ঘৃণা চলে গেছে, যেই নিয়ামত পেয়ে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে গেছে, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সেই নিয়ামত কোন নিয়ামত? তখন মুফাসসির বলছেন সেই নিয়ামত তুমি চিনছো না এখনো। মদিনায়ে মুনাওয়ারার দিকে তাকাও। আউস খাজরাজ 2টা গোত্র ছিল, পরস্পরের মধ্যে যুদ্ধ ছিল, একদিন 2 দিনের নয়, যুগের পর যুগ। একজন একজনের চেহারা দেখে নাই। 12 রবিউল আউয়াল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারায় যখন তশরিফ নিলেন, আমার ভাইয়েরা অনেকে আসরার ইলাহি, হিকমতে ইলাহি বুঝতে চাই না। একটু খেয়াল করেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, কথা বলেন ঠিক কিনা? কোত্থেকে হিজরত করেছেন? মক্কাতুল মুকাররমা থেকে, কথা বলেন ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে নবী মদিনায়ে মুনাওয়ারায় গেলেন। যেই জায়গায় প্রথম ঢুকলেন সেই জায়গা হলো বনি সালেম। বনি সালেম, সেখানে একটা মসজিদ করলেন, মসজিদে বনি সালেম, মুসলমানদের প্রথম মসজিদ, মসজিদে বনি সালেম। রাসূলুল্লাহ সেখানে 3 দিন অবস্থান করলেন। কয়দিন? কথা বলেন কয়দিন? 3 দিন পরে মদিনায়ে মুনাওয়ারায় ঢুকলেন। আমার ভাইয়েরা যারা হজ করতে গিয়েছেন, মদিনায়ে মুনাওয়ারায় গিয়েছেন, মসজিদে সালেমের মধ্যে বনি সালেমে গিয়েছেন, তারা জানেন 2টার মধ্যে দূরত্ব কতটুকু? সামান্য দূরত্ব। 3 দিনের পথ নয়, 3 দিনের পথ নয়। কিন্তু নবী 3 দিন কেন সেখানে থাকলেন? বুঝতে হবে। আমার নবী মসজিদে বনি সালেমে যেদিন প্রথম জুমা পড়ালেন, সেই জুমার দিন কি দিন? শুক্রবার ছিল। জুমা তো শুক্রবারে হয়, জুমার দিন ছিল। তারিখ লিখলেন, সমস্ত তারিখের কিতাবে এসেছে সেদিন তারিখ ছিল 9 রবিউল আউয়াল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরেকটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। 9 রবিউল আউয়াল। তাহলে 10 তারিখ মদিনায় ঢুকতে পারতেন না? কথা বলেন পারতেন কিনা? পারতেন, কিন্তু গেলেন না। 11 তারিখও গেলেন না। 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, 2 দিন গেলেন না। সোমবার আসলো। সোমবার যখন এলো, নবী আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে মসজিদে বনি সালেমে যারা ছিল বলে এবার চলো রওনা হই মদিনাতুল মুনাওয়ারার দিকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। তারিখটা কত হলো? আবার কয় তারিখ হলো? 9 তারিখ যদি জুমার দিন হয়, 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, তাহলে সোমবার দিন কয় তারিখ হলো? কথা বলেন কয় তারিখ হলো? 12 তারিখ। আমার ভাইয়েরা মিলাদুন নবীর জুলুস পাই না, আমার ভাইয়েরা খুঁজে পাই না জুলুস কোথায় আছে।
আরে ভাই দেখো মদিনায় থেকে মসজিদে সালেম বনি সালেমের দূরত্ব কতটুকু, 3 দিনের রাস্তা তো নয়। নবী এরপরও 3 দিন কেন থাকলেন? 3 দিন থাকলেন নবী কায়েম করে দেওয়ার জন্য। 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন ছিল। নবীর জন্মদিন উপলক্ষে নবী রোজা থাকতেন, থাকতেন নবী মিলাদ তো উদযাপন করতেন। আর 12 রবিউল আউয়াল সাহাবীরা কেমনে উদযাপন করবে এটাও শিখিয়ে দিলেন। পরবর্তী প্রজন্ম কেমনে উদযাপন করবে এটার একটা নমুনা দিয়ে দিলেন। ওই নমুনার জন্য 12 রবিউল আউয়াল নবীজি আমার যখন তশরিফ নিলেন, মক্কার মানুষেরা নবীজিকে কষ্ট দিয়েছিল, মদিনার মানুষেরা কষ্ট দেয় নাই, ফুলের মালা নিয়ে অপেক্ষায় আছে। মদিনার মানুষেরা আবাল বৃদ্ধ বনিতা, কেউ গাছে উঠে গেছে, কেউ ছাদে উঠে গেছে, কেউ বা তার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে আছে, কেউ বা পাহাড়ের টিলায় দাঁড়িয়ে আছে। কখন মদিনায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, সবাই তাকিয়ে আছে। হঠাৎ করে খেজুর গাছ থেকে একজন ডাক দিয়ে বলল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। সবাই তখন বুঝে গেল নবী আকরাম তশরিফ এনেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মদিনায় প্রবেশ করলেন। সেখানে মিছিল ছিল কি ছিল না? কথা বলেন। মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই সেদিন স্লোগানে মিছিলে নবীকে এগিয়ে নিয়েছেন, নবীকে আহলান সাহলান মারহাবান মুবারাকান জানিয়েছেন, জুলুস করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীকে ওনারা কিভাবে ডেকে এনেছেন? তালা আল বাদরু আলাইনা পড়তে পড়তে। আর কিভাবে? ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য শুধু আমি কুরবান নয়, আমার মা বাবাও আপনার কদমে কুরবান। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বলছেন, দুনিয়ার মানুষেরা শুনো, শত্রুতাকে মিটিয়ে দিয়েছেন। 12 রবিউল আউয়াল নবীজি আমার মদিনাতুল মুনাওয়ারায় ঢুকে আউস খাজরাজের যুদ্ধকে দামিয়ে দিয়েছেন, যুদ্ধকে বন্ধ করে দিয়েছেন। তাহলে নবী মিলাদুন নবীর দিনে নবী মদিনায় তশরিফ এনে নবী মদিনায় গিয়ে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওই ভ্রাতৃত্বের কথা তোমরা স্মরণ করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদ মাহফিলে জিকির হবে কার? আল্লাহর নিয়ামতের। তো আল্লাহর নিয়ামতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, একত্রিত হয়ে আল্লাহ রশিকে আঁকড়ে ধরো, একত্রিত হও। তো আল্লাহ রশিকে আঁকড়ে ধরলাম, এরপরে কি করব? বলে নবীজির প্রশংসা করো। আমার নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত তোমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন নবীকে তোমাদের জন্য দিলাম। সেই নবীর জন্য সেই নিয়ামত পেয়ে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমরা সেই নবীর স্মরণ করো। যদি সেই নিয়ামতের স্মরণ করো, এটা তোমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় হবে। কেমন সৌভাগ্যের বিষয়? আল্লাহ বলছেন, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যা তোমরা একত্রিত করেছো, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত বন্দেগীর সওয়াব থেকে আমার নবীর স্মরণ করেছো, ওই স্মরণের সওয়াব সবচেয়ে শ্রেষ্ঠতম স্মরণ হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে মিলাদ মাহফিল করলে লাভ কি? মাহফিলে আল্লাহর নিয়ামত রাসূলুল্লাহর জিকির হয়, রাসূলুল্লাহর যখন কথা হয় আমাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা সবাই একজন আরেকজনের পাশে বসেছি, কে ধনী কে গরিব, আমরা কি কেউ কারো দিকে তাকাচ্ছি? এক সবে খাড়ে হয়ে গেছি, এক জায়গায় বসে গেছি, ধনী গরিব কোনো বৈষম্য নেই, একত্রিত হয়ে গেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো দুনিয়ার মানুষেরা, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, ফাআনকাযাকুম মিনহা, ওই জাহান্নামের কিনারা থেকে তোমাদেরকে উঠিয়ে এনেছেন, বের করে এনেছেন যিনি, তিনি হচ্ছেন আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ছাড়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কারণ
আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন, জান্নাত প্রাপ্তি হবেন কখন? রসুলের উপর ঈমান আনলে। রসুল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে নামাজ পড়লে। ঈমান আনেন নাই, এমনি নামাজ পড়ছেন, জান্নাতি হতে পারবেন? পারবেন না। রসুল দাড়ি রেখেছেন, সেজন্য যদি দাড়ি রাখেন সওয়াব হবে, কিন্তু যদি রসুলকে না মানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি সওয়াবের হবে? রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখেছেন, তার কি সওয়াব হবে? কারণ কি? ঈমান নেই। তাহলে ঈমান আনতে হবে, ঈমান থাকলে তারপরে ইবাদত। এই ঈমান আসবে কার মাধ্যমে? রাসূলুল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা এমনটা করো, তোমাদেরকে এই ঘটনাটা কেন বয়ান করলাম? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তোমাদেরকে আল্লাহর আয়াত সমূহ, নিদর্শন সমূহ বর্ণনা করেন। আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি এরকম করো মিলাদ মাহফিলে বসে, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্তদের তালিকায় তোমাদের নাম চলে আসবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আজকে মিলাদ মাহফিলে বসলাম, এত সুন্দর করে আয়োজন করলাম, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আল্লাহ আমাদেরকে এটার উসিলায় হেদায়েত প্রাপ্তদের তালিকায় নাম লিখিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা চাইলে এখানে ডিজে পার্টির আয়োজন করতে পারতো না? কথা বলেন, পারতো কিনা? কিন্তু করেছে না? করে নাই। তারা কি করেছে? রাসূলুল্লাহর মহব্বতের আয়োজন করেছে, ইশকে মুস্তাফার আয়োজন করেছে, মিলাদে মুস্তাফার আয়োজন করেছে। এটা কার কাজ? হেদায়েত প্রাপ্তদের কাজ। যদি কলবে হেদায়েত না ঢুকে মিলাদের আয়োজন সে করতে পারবে? তাহলে আমরা বুঝে গেলাম এই মাহফিলের দ্বারা আমাদের লাভ হলো কি? এক নম্বর, হেদায়েত প্রাপ্ত, আমাদের ভ্রাতৃত্ব সৃষ্টি হয়েছে, একত্রিত হয়েছি, নবীজির জিকির করছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে আমরা দরুদ পড়ছি কিনা? কথা বলেন, দরুদ পড়ছি কিনা? যে ব্যক্তি দরুদ পড়ে, রাসূলুল্লাহর প্রতি একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে, তার জন্য কি হয় শুনেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, নাম কি বলছি একটু খেয়াল করবেন। নাম কি? জালালউদ্দিন সুয়ুতি, যিনি নবীজির অসংখ্যবার দিদার পেয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল কানজুল মাদফুন ওয়াল ফুলকুল মাশহুন, একটা কিতাব আছে তার। ওই কিতাবের মধ্যে তিনি ভূমিকাতেই একটা হাদিস এনেছেন। ওই হাদিসের মধ্যে তিনি বলেন, শুনো দুনিয়ার মানুষেরা, ইন্না লিল্লাহি তাআলা মালাকান, আল্লাহর এমন এক ফেরেশতা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফেরেশতা আছে। কয়টা ফেরেশতা? একটা ফেরেশতা এমন আছে, যেই ফেরেশতার তিনি বর্ণনা করছেন, লাহু জানাহান, তার জন্য দুইটা ডানা আছে ওই ফেরেশতার। জানাহুন বিল মাশরিকি ওয়া জানাহুম বিল মাগরিবে, একটা ডানা পৃথিবীর পুরা পশ্চিম ভাগ, একটা ডানা ঘিরে রেখেছে, আর একটা ডানা পুরা পূর্ব ভাগ ঘিরে রেখেছে। অর্থাৎ দুই ডানা যখন ছাড়বে, এভাবে পুরা পৃথিবীটা তার ডানার ভিতরে ঢুকে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বলে ওই ফেরেশতাটার মাথা কোথায় জানো? রাসুহু তাহতাল আরশ, ওই ফেরেশতার মাথা আরশের নিচে, আরশ পর্যন্ত তার মাথা। ওয়ারিজলাহু তাহতাল আরদিস সাবিআ, তার পা মোবারক গুলো হলো, ওই ফেরেশতার পা গুলো হলো জমিন, 7 জমিনের নিচে তার পা। মাথা হলো আরশে। মাথা কোথায়? আরশে। পা কোথায়? জমিনের নিচে। মাথা আরশে, পা জমিনের নিচে। তার দুটি ডানা আছে। বলে ডানায় কি রকম পালক আছে? ডানায় পালক থাকে না? এই পালকগুলো কেমন আছে? কতটা পালক আছে? বলে আলাইহি বিআদদি খালকিল্লাহি তাআলা রিশুন, ওই ফেরেশতার ডানার মধ্যে আল্লাহর যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাতের সংখ্যা যত, ওই ফেরেশতার পাখায় ততটা পালক আছে। বলি সুবহানাল্লাহ। কি বলছি খেয়াল করছেন? একটা ফেরেশতা আছে যার মাথা আরশে, কদম জমিনের নিচে, ডানা দুইটা, একটা পৃথিবীর পূর্ব ভাগ, একটা পশ্চিম ভাগ, পুরাটা এরকম ঘিরে ধরেছে।
পালক আছে কয়টা? আল্লাহর যত মাখলুকাত, আল্লাহর মাখলুকাতের সংখ্যা আপনি জানেন? জানি না। আল্লাহর মাখলুকাতের প্রকার জানি, সংখ্যা জানি না। প্রকার হচ্ছে 18,000, প্রকার হচ্ছে 80,000, 2-4 রিওয়ায়াত এসেছে। এবার একখান থেকে একটা প্রকার নি, সংখ্যা কত হয় দেখেন। মানুষ একটা প্রকার, 18,000-এর একটা প্রকারের নাম কে? মানুষ। কথা বলেন কি? মানুষ। এক প্রকার মানুষের যদি তালিকা করেন, মানুষের সংখ্যা পৃথিবীতে এখন কত? 700 কোটি। তার মানে ওই ডানার মধ্যে শুধু মানুষের সংখ্যায় যদি ধরি, তাহলে ওই ডানার মধ্যে পালকের সংখ্যা কত? 700 কোটিটা। এরপরে নবীজি আমার বলেন, শুনো দুনিয়ার মানুষেরা, ফাইজা সাল্লা ইমরাআতুন ফাইজা সাল্লা রাজুলুন আও ইমরাআতুম মিন উম্মতি আলাইয়া, আমার উম্মতের কোন নারী, আমার উম্মতের কোন পুরুষ যখন আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করে, কয়বার? কথা বলেন কয়বার? কথা বলেন কয়বার? একবার যদি দরুদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ, আমার আল্লাহু তাআলা, আমার আল্লাহ ওই ফেরেশতারে নির্দেশ করেন, ও আমার ফেরেশতা শুনো, আইয়া গমিসা ফি বাহরিম মিন নূরিন তাহতাল আরশ, আরশের নিচে একটা সাগর আছে, ওই সাগরটা হলো নূরের সাগর। ওই নূরের সাগরের মধ্যে ফেরেশতাকে বলেন, ওই ফেরেশতারে, একটা ফেরেশতার যেটার বর্ণনা দিয়েছি, ফেরেশতারে আমার নবীর উপর দরুদ পড়েছে নবীর উম্মত, তুমি ফেরেশতা একটু ডুব দাও এই সাগরের মধ্যে। একবার ডুব দিল। কয়বার? একবার ডুব দিল। ফায়ান গামিসু ফিহি, ওই সাগরের মধ্যে ফেরেশতাটা ডুব দিল। সুম্মা ইয়াখরুজু, অতঃপর বের হয়ে আসলো। ওয়ায়ুনফাদু, এবং বের হয়ে এসে ওয়ায়ানফাদু জানাহাইহি, তার 2 ডানাটা একটু জাফরা দিল। জাফরা দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন একটা পাখি যখন পানির মধ্যে ডুব দেয়, পানি থেকে বের হয়ে ডানা জাফরায়, পানিটা একটু বের হয়ে যাওয়ার জন্য ফেরেশতা ও ডানাটা যখন জাফরাবে, আল্লাহর হাবিব বর্ণনা করছেন, দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর ওই ফেরেশতার বিন কুল্লি রিশিন, প্রত্যেকটা পালক থেকে ফায়াকতুরু কতরাতুন, একটা একটা পানির ফোঁটা বের হবে, নূরের ফোঁটা বের হবে। আর ওই নূরের প্রত্যেকটা ফোঁটা দিয়ে ফায়াখলুকুল্লাহ তাআলা, ফায়াখলুকুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সৃষ্টি করবেন মিন কুল্লি কতরাতিন, প্রত্যেকটা ফোঁটা থেকে একটা একটা মালাকান, একটা একটা ফেরেশতা। ওই ফোঁটা যদি মানুষের সংখ্যা ধরি, মানুষের সংখ্যা যদি ধরি, ওই পালকের সংখ্যা, তাহলে সংখ্যাটা হয় 700 কোটি। একবার দরুদ পড়লে আল্লাহর ওই ফেরেশতা থেকে 700 কোটি নূর বের হয়। 700 কোটি নূর থেকে 700 কোটি ফেরেশতা সৃষ্টি হয়। ওই 700 কোটি ফেরেশতা ওই একজন দরুদ পাঠকারীর জন্য, আমার নবীর মহাব্বতে, নবীজির মহাব্বতে যে একবার দরুদ শরীফ করেছে, 700 কোটি ফেরেশতা ওই ব্যক্তির জন্য ইস্তাগফারু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকবে ওই উম্মতের জন্য, নবীর ওই উম্মতের জন্য যে নবীর উপর মহাব্বত নিয়ে একবার দরুদ পড়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দাবাদ। দেখেন দরুদ পড়েছেন কয়বার? একবার। সংখ্যাটা কম হিসাব দিছি, শুধু মানুষের সংখ্যা 700 কোটি ফেরেশতা সৃষ্টি হয় একবার দরুদ পড়লে। কয়বার? আমি বলছি না, রাসূলুল্লাহর হাদিস। কে বর্ণনা করেছেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যার কিতাব সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, কওমি হোক, আলিয়া হোক, একেবারে যে কোনো মাদ্রাসায় এই কিতাব, ওনার ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়ানো হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন যে একবার দরুদ পড়লে কমসে কম হিসাব করলে 700 কোটি ফেরেশতা হয়। ওই 700 কোটি ফেরেশতা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ তোমার নবীর উম্মত দরুদ পড়েছে, এই নবীর উম্মতকে মাফ করে দাও, এই নবীর উম্মতের জন্য রিজিক বর্ষণ করো, এই নবীর উম্মতের জন্য রহমত বর্ষণ করো, এই নবীর উম্মতের জন্য আল্লাহ জমিনের মধ্যে বরকত দান করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে 2টা ফায়দা, একটা আগে বললাম, এখন দ্বিতীয়টা, আমরা এই মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উপর দরুদ পড়ি কিনা? কথা বলেন, পড়ি কিনা? নবীর উপর দরুদ পড়ার কারণে আমাদের জন্য 700 কোটি ফেরেশতা সৃষ্টি হয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছেন। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আসেন, নবীর মিলাদে খুশি হলে কি পাওয়া যায়, লাভ কি? বুখারী শরীফ হাদিস নম্বর 5101,
যে কোনো কেউ কোট করে দেখতে পারবেন, বাংলা বুখারী যারা পড়েন তারাও দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা বাংলা বুখারী পড়েন, অনেকে আরবি বুখারী তো উচ্চারণ করতে জানবেন না, বাংলা বুখারী পড়ে হুজুরদের ফতোয়া দেন আর কি, অসুবিধা নাই। আপনিও খুলে দেখেন, হাদিস নম্বর কত? 5101, 5101, 5101 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু লাহাব নাম শুনেছেন? আবু লাহাবের, যার বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। কথা বলেন ঠিক কিনা? তার একজন দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। আবু লাহাবের কাছে দূরে আসলো। 12 রবিউল আউয়াল যখন নবীজি তাশরীফ আনলেন দুনিয়ার মধ্যে, সুয়াইবা এসে বলে, আবু লাহাব রে শুনো, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের মতো, চাঁদের চেয়েও সুন্দর একটা শিশু জন্মগ্রহণ করেছে, তোমার বাইফু জন্মগ্রহণ করেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুয়াইবা খবর দিল আবু লাহাবকে। আবু লাহাব বাইফু হওয়ার কারণে, রাসূলুল্লাহর কারণে নয়, বরং বাইফু মনে করেছে। বাইফু জন্ম হওয়ার কারণে খুশি হয়ে আঙ্গুলের ইশারায় বলে, সুয়াইবারে তোমাকে আজাদ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আর একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই সুয়াইবারে আজাদ করে দিল। সুয়াইবা ফারদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুয়াইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হয়ে যায়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারকার মধ্যে ওরওয়া বর্ণনা করেন, আবু লাহাব মারা গেল। ফালাম্মা মাতা আবু লাহাব মারা গেল। আবু লাহাবকে দেখলো বাদু আহলিহি, তার ঘরের কয়েকজন মানুষ তাকে স্বপ্নে দেখলো। আবু লাহাব বড় কষ্টের মধ্যে আছে। জিজ্ঞেস করলো, মাজা লাকিতা, ও আবু লাহাব তুমি কি সাক্ষাৎ পেয়েছো, খবরের মধ্যে কেমন অবস্থায় আছো? তখন আবু লাহাব বলে, শুনো, আমি তো বড় কষ্টের মধ্যে আছি, তোমাদের ছেড়ে আসার পর থেকে এত বেশি কষ্ট পাচ্ছি বলে বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু ছেড়ে আসার পরেও আমি, শুনো, এই আঙ্গুলটা দেখালো। কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল দেখাই, বলে এটার মাধ্যমে আন্নি সুকিতু হাজিহি। বুখারী শরীফের রিওয়ায়াত, সরাসরি আপনি খুলে দেখেন, হাদিস নম্বর 5101 নম্বর। আবু লাহাব বলছে স্বপ্নে, আন্নি সুকিতু, আমি পান করি, হাজিহি এই আঙ্গুল দ্বারা। বলে কেন? বিআতাকাতি সুয়াইবাকে সেদিন আজাদ করে দিয়েছিলাম, ওই নবীর মহব্বতে, নবী হিসেবে নয়, আমার বাইফুত জন্ম করার কারণে বাইফুতের জন্মদিনে খুশি হয়ে সুয়াইবাকে আজাদ করেছিলাম। সেজন্য আমার আল্লাহ প্রতি সোমবারে আমি কাফের হওয়া সত্ত্বেও কবরের মধ্যে জান্নাতের নহর বহিয়ে দেন এই আঙ্গুলের মধ্যে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু ছোট আওয়াজে বলি। তাহলে কে এটা উপকার পাচ্ছে? কে? আবু লাহাব ইমানদার? কে? কথা বলেন। আবু লাহাব কে? কাফের। আবু লাহাব কে? কাফের হয়েও নবীর জন্মদিনে খুশি হয়ে কোথায়? কবরে পুরস্কার পাচ্ছে, শুধু নবীর জন্মতে খুশি হয়ে দাসী আজাদ করেছে। তো ইমানদার করলে সব আছে না নাই? ইমানদার যদি মিলাদুন নবীতে খুশি হয় সওয়াব আছে না নাই? আর বর্ণনা করতে হবে? তাহলে এই মিলাদ মাহফিলের সওয়াব, এই মিলাদ মাহফিলের ফলাফল আমরা জেনে গেলাম। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন আমাদের করণীয় কি? দুইটা হাদিস বলে আমি আমার তকরির শেষ করে দিব। আমার বেরা, এই মাহফিল থেকে আমাদের কিছু তবররুক আমরা নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ওই তবররুক কি? তবররুক দুই প্রকার, একটা হলো শরীরের তবররুক আর একটা হলো কলবের তবররুক। এই কলবের তবররুক নিয়ে যেতে হবে, শরীরেরটাও আছে, কলবেরটাও নিয়ে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, আসসাবা আল মাউবিকাত, 7টা ধ্বংসকারী জিনিস থেকে। জীবন ধ্বংস করে দেবে, জাহান্নাম নিশ্চিত করবে এমন 7টা কঠিন কাজ থেকে তোমরা বেঁচে থাকো। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। 2 নম্বর আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিহরু
জাদু করা থেকে এখন পাড়ায় পাড়ায় মহিলারা, বিশেষ করে আমার মা বোনেরা শুনছেন ওয়াজ, সেজন্য বলছি, মা বোনেরা মগবদ্দু সাগমা বদ্দুর কাছে যায় কি যায় না? কথা বলেন, যায় কি না? গিয়ে কি করে? জাদু করে। সুখ সহ্য হয় না আরেকজনের, এজন্য জাদু করে। আল্লাহর হাবিব বলছেন এটা তোমার জন্য জাহান্নাম নিশ্চিত করবে। জাদু করা কুফরি, জাদু করা কুফরি। যে জাদু করে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে। 3 নম্বর বলেছেন কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। মানুষ হত্যা করা যাবে। এখন রোডে ঘাটে সামান্য 5,000 টাকার জন্য মানুষ খুন হচ্ছে কিনা? যেমন ইচ্ছা তেমন করছে। কেউ ইসলামের নামে খুন করছে, কেউ ইসলাম বিরোধী নামে খুন করছে, কেউ নাস্তিকতা দিয়ে খুন করছে, কেউ রাজনীতি দিয়ে খুন করছে, কেউ অর্থ টাকা পয়সার লোভে খুন করছে। নিজের বাবা নিজের সন্তানকে পর্যন্ত খুন করে দিচ্ছে। সন্তান বাবাকে খুন করছে, মা সন্তানকে খুন করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর আল্লাহর হাবিব বলেছেন আকুলুর রিবা। সুদ খাওয়া যাবে। কথা বলেন, সুদ খাওয়া যাবে। ঘরে ঘরে সুদ পৌঁছিয়ে দিয়েছে এনজিওর মাধ্যমে। এনজিও ক্ষুদ্র ঋণের নামে ঘরে ঘরে সুদের ব্যবসা চালু করেছে। আমরা কাউকে কারো রক্তচক্ষুকে ভয় পাই? কথা বলেন, কারো রক্তচক্ষুকে ভয় পেতে পারে? কোন মুসলমান কোন কারো রক্তচক্ষুকে ভয় পেতে পারে না। সত্য কথা বলতে হবে। দেশের প্রেসিডেন্ট হোক, দেশের রাষ্ট্রপতি হোক, দেশের প্রাইম মিনিস্টার হোক, যেই হোক না কেন, যেই জড়িত হোক না কেন, সুদ হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুদের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? আকুলুর রিবা, সুদ খাওয়া হারাম, হারাম, হারাম। সুদখোর কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহর হাবিব বলেছেন 5 নম্বরে আকুলু মালিল ইয়াতীম। এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে। কোরআন বলেছে যারা এতিমের সম্পদ খায় তারা পেটের মধ্যে জাহান্নামের আগুন খায়। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন যদি দুনিয়ার মধ্যে কেউ খেতে চায়, সে এতিমের মাল কেলে হয়ে যাবে। এতিমের সম্পদ খাওয়া জাহান্নামের আগুন খাওয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং খাওয়া যাবে। এরপরে হচ্ছে ওয়াত্তাওয়াল্লু ইয়াউমাজ যাহবে, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। জিহাদের ময়দান চলছে, সেখান থেকে পালানো যাবে। সেই জিহাদ শয়তানের বিরুদ্ধে জিহাদ, সেই জিহাদ নফসের বিরুদ্ধে জিহাদ, সেই জিহাদ মুসলমান বরং ইহুদি খ্রিস্টান নাসারাদের কুফফার মুশরিকদের বিরুদ্ধে জিহাদ। যেই কোন জিহাদের মধ্যে পালিয়ে যাওয়া যাবে। ফিলিস্তিনের মুসলমানরা পালিয়ে যাচ্ছে, ওরা জান দিতে শিখে গেছে। মুসলমান তো এমন যার জান কোরবান হবে, ঈমান কোনদিন কোরবান হতে পারে? এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। শুনো মুসলমান, সতী সাধ্যী নারী, ভালো মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যুবক, তোমাদের জন্য বলছি, রাস্তা দিয়ে যখন কোনো মহিলা হেঁটে যায়, আড্ডার ছলে তোমরা বলো যে এই মহিলাটা খারাপ মহিলা, এই মহিলাটার শানে এমন এমন শব্দ ব্যবহার করো। চিন্তা করে দেখো, তোমার মা যদি হয় এটা, তুমি কি এই শব্দ কোনোদিন ব্যবহার করতে পারতে? কোনোদিন ব্যবহার করতে পারতে? তোমার যদি বোন হতো, এই শব্দ তুমি কোনোদিন ব্যবহার করতে পারতে? কিন্তু তুমি বলে যাচ্ছ, তোমার মা হতে পারে, বোরকার আড়ালে তোমার মাও যেতে পারে, তোমার বোন যেতে পারে। তুমি যাকে এই শব্দ বলছো, আল্লাহর হাবিব বলেছে জাহান্নাম যদি কেউ স্থির করতে চায় দুনিয়ার মধ্যে, সে একজন ভালো মহিলার প্রতি অপবাদ দেওয়াটাই তার জাহান্নাম নিশ্চিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই 7টা কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের রুহানি তাবাররুক হচ্ছে রাসূলুল্লাহ যে 7টা কাজ থেকে নিষেধ করেছেন, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি কি? 1 নম্বর শিরিক করা যাবে। 2 নম্বর
এক নম্বর শিরিক করা যাবে, 2 নম্বর জাদু করা যাবে, 3 নম্বর কোন মানুষকে হত্যা করা যাবে, 4 নম্বর সুদ খাওয়া যাবে, 5 নম্বর এতিমের সম্পদ খাওয়া যাবে, জিহাদের ময়দান থেকে 6 নম্বর জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে, 7 নম্বর কোন ভালো মহিলাকে খারাপ শব্দ অপবাদ দেয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক ভাইদের এই খিদমতকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।